বাইরে শীত আর ঘরে রান্না হচ্ছে নতুন আলু দিয়ে গরুর মাংস। আর আজকের গরুর মাংসে এক্সট্রা একটা মশলা ইউজ করা হয়েছে, যেটার কারণে এই গরুর মাংসের স্বাদ কয়েক গুণ বেড়ে গিয়েছে। আর গরুর মাংসের কালারটা দেখেন আজকে কত সুন্দর এসেছে। আর সাথে রান্না করেছি ভুনা খিচুড়ি, সাথে বেগুন ভাজাও করেছিলাম। আর এই গরম গরম খিচুড়ি আর গরুর মাংসের সাথে যদি 1 চামচ দানাদার ঘি অ্যাড করা যায়, তাহলে তো এটা পুরো অমৃত লাগবে খেতে। ঘরের মানুষের মন পাওয়া আর আকাশের চাঁদ পাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। তবে আমি যেদিন ঘরে ভুনা খিচুড়ি আর গরুর মাংস রান্না করি, এই ভুনা খিচুড়ি আর গরুর মাংস খাইয়ে সবারই মন জয় করে ফেলতে পারি। আজকে আমি আগে করে রাখা ফ্রিজের কোনো মশলা ব্যবহার করব না, সবই হচ্ছে এখন করে নেব। আদা কুচি, রসুন কুচি সব করানো হয়ে গিয়েছে, এখন জাস্ট ব্লেন্ড করে নেব। ফ্রেশ যে কোনো কিছুই কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমার সংসার জীবনের সেই শুরু থেকেই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো আমার মায়ের দায়িত্বেই থাকে। শেষ হলে আমার মা ভাঙিয়ে দিয়ে যায়। আমার মায়ের ভাষ্যমতে বাজারের প্যাকেটজাত গুঁড়া মশলার মধ্যে অনেক ভেজাল থাকে, এই জন্য সে নিজে ভাঙিয়ে তারপরে আমাকেও দিয়ে যায়, আম্মু ব্যবহার করে। কিন্তু সবসময় শেষ হয়ে গেলে তার মাকে বলা হয় না, তখন আমি খুঁজে খুঁজে বের করি যে কোথায় একটুখানি ভালো মানের হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া বা মশলা পাওয়া যাবে। সেদিন লাইলাতিল নামে একটা পেজ থেকে আমি হলুদ মরিচের গুঁড়া অর্ডার করেছিলাম, সাথে হচ্ছে গরুর মাংসে দেওয়ার জন্য একটা মশলা নিয়েছিলাম, গরম মশলা। এই গরম মশলাটার এত স্পেশাল একটা টেস্ট, আমি একদিন রান্না করে দেখি গরুর মাংসের টেস্ট পুরো চেঞ্জ হয়ে যায়। আর প্রিয়র বাবা ইদানিং সিয়া সিডটা খাচ্ছে, তো তার জন্য সিয়া সিড নিয়েছি। আর শীতের মধ্যে প্রিয়কে একটু মধু দিই, একটু গরম পানির সাথে মিক্সড করে, তো ওর জন্য মধুটাও নিয়েছি। সরিষার তেল পেয়ে সরিষার তেলও নিয়ে নিলাম, আর সাথে নিয়েছি দানাদার গাওয়া ঘি। লাস্ট কয়েকদিন যাবতীয় এই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি রান্না বান্না করছি, তো আমার কাছে মনে হচ্ছে আমি যে অরিজিনাল হলুদ মরিচের গুঁড়াটা খাই এটাও ঠিক একই রকম, আর কালারটাও কিন্তু বেশ সুন্দর আসে। আর এই শাহি মশলাটা, এটা মানে একবার যে খাবে সেটার ফ্যান হয়ে যাবে। তো এখানে আমি 4 কেজির মতো গরুর মাংস রান্না করেছি, এটার মধ্যে হচ্ছে আমি 1 চা চামচের মতো এই মশলাটা দিয়ে নিলাম। আর এখন আমি আধা ছেঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা বাটা পেঁয়াজও দিতে পারেন, এটা দিলে হচ্ছে মাংসের ঝোলটা অনেকটা ঘন হয়। আমি কিন্তু কাটা পেঁয়াজও পরে অ্যাড করে দিব। আদা বাটা, রসুন বাটা একদম ফ্রেশ ইউজ করলাম, মানে ফ্রিজের যে আদা বাটা রসুন বাটা ছিল সেটা আর ইউজ করলাম না। গরম মশলা পাউডার ব্যবহার করলেও আমি আবার আস্ত গরম মশলাও সাথে অ্যাড করে দিই। আর এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল, আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর যারা স্বাদ মতো লবণ কতটুকু পরিমাণে দিবেন এটা যদি না জেনে থাকেন, না বুঝে থাকেন, ভাই আপনার রান্না করার কোনোই দরকার নাই। আপনি রান্না না করে জাতির অনেক বড় উপকার করে ফেলবেন। এখন সব মশলার সাথে গরুর মাংসটা মেখে বসিয়ে দিব। বেশি পানি দেবো না, শুধুমাত্র হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। হলুদ মরিচের গুঁড়াগুলো হচ্ছে আমার রেগুলার যে ছোট জারটা আছে সেটার মধ্যে ভরে রাখছি, কারণ বড় বক্সগুলো ইউজ করলে তাড়াতাড়ি করে হচ্ছে কালারগুলো নষ্ট হয়ে যায়, তো অল্প অল্প করে নামিয়ে আমি ইউজ করি। আমি হলুদ মরিচের গুঁড়ার পেজ লিঙ্কটা আমার ডেসক্রিপশনে এবং কমেন্টে দিয়ে দিব। গরুর মাংসটা কষে এসেছে। আজকে হচ্ছে আমি নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করবো, আর আস্ত রসুন দেবো। আস্ত রসুন বলতে একদম পুরো আস্ত রসুন দেবো না, এভাবে ছুটিয়ে কোয়া কোয়া করে দিব। এটা খেতে না ভীষণ রকমের ভালো লাগে। আগে আমি আস্ত রসুনটাই দিয়ে দিতাম, কিন্তু আস্ত রসুনের চাইতে এইভাবে ছুটিয়ে দিলে না এটা খেতে বেশি ভালো লাগে। আর রান্নার শুরুতে কিন্তু দেওয়া যাবে না, আলু যখন দিবেন তখন হচ্ছে রসুনটা দিবেন, তাহলে রসুনের কোয়াটা আস্তে আস্তে থাকবে, খাওয়ার সময় একটু মেখে খেলে না অনেক ভালো লাগে। আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন হচ্ছে ঝোল দিয়ে দিচ্ছি। এই শাহি গরম মশলাটা গরুর মাংসের টেস্ট কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আর নতুন আলু দিয়ে গরুর মাংস তো আমার কাছে ভীষণ রকমের ভালো লাগে। মাংস হয়ে এসেছে, এখন নামানোর আগে দিয়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নিলাম। দেখেন গরুর মাংসের কালারটা কত সুন্দর এসেছে। এখন খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্নার জন্য মুগ ডালটা ভেজে নিচ্ছি, সাথে বেগুন ভাজাটাও করা হচ্ছে। খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজাটা খেতেও বেশ ভালো লাগে। খিচুড়ির জন্য পোলার চাল, মুগ ডাল আর মসুর ডাল ধুয়ে নিলাম। খিচুড়ির জন্য পেঁয়াজটা ভেজে এরপর হচ্ছে মশলা দিয়ে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ঘি। আসলে ঘিয়ের গ্রানটা পোলাও থেকেই বেশ ভালো আসে, খিচুড়িতে কিন্তু ঘিয়ের গ্রানটা খুব একটা পাওয়া যায় না, এজন্য আমরা খিচুড়ি যখন খাই আলাদাভাবে ঘিটা নিয়ে খাই। তো কষানো মশলার সাথে হচ্ছে চাল ডালটা একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে পানির পরিমাণ হচ্ছে 1 কেজিতে 1.5 লিটার পানি দিতে হবে, মানে চাল ডাল মিলিয়ে 1 কেজি হলে পানি দিতে হবে 1.5 লিটার। তো আমাদের চাল ডালের পরিমাণ ছিল আধা কেজি, এজন্য আমি ডাবল পানি দিয়েছি, কারণ অল্প পরিমাণে রান্না করলে পানি একটু বেশি দিতে হয়। নর্মালি আমি বিফ রান্না করলে বিফের সাথে খিচুড়িটা মিক্সড করে ফেলি, কিন্তু আজকে আলাদাভাবেই রান্না করছি। প্রিয় নাকি আলাদাভাবেই বিফ খিচুড়ি খাবে। ফ্রিজ করে দেখে ধনিয়া পাতা নাই, 2-3টা পাতা ছিল, এটাই উপরে দিয়ে দিলাম। গরুর মাংসের কালারটা কি সুন্দর আসছে দেখেন। খিচুড়ির সাথে গরুর মাংস, সাথে হচ্ছে দানাদার ঘি। দানাদার ঘিয়ের কিন্তু স্বাদই অন্যরকম হয়, আর দানাদার ঘিও কিন্তু আপনারা এই পেস্টটার মধ্যেই পেয়ে যাবেন। খিচুড়ি দেখে যাদের খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছে তারা এখনই রান্নাঘরে যান, ঝটপট রান্না করে ফেলুন।